টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার বিস্তীর্ণ এলাকা পানির নিচে রয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 10,000 মানুষ। সেখানকার বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, নদীর পানি এবং সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। পানিবন্দী মানুষ যারা ছিলেন তাদেরকে কি আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে কিনা, উপজেলা প্রশাসন কি বলছে এ বিষয়ে? অদিতি, আপনি জানেন যে কয়েকদিন যাবৎ লঘুচাপের কারণে ভোলার মেঘনা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা যেমনটি জেনেছি যে পানি উন্নয়ন বোর্ড থেকে গত কয়েকদিন যাবৎ ভোলার মেঘনা নদীর পানি 47 সেন্টিমিটার উপর দিয়ে মেঘনা নদীর পানি প্রবাহিত হচ্ছে। সে কারণে এখানকার যে বেড়িবাঁধের বাইরে যেসব জনপদ রয়েছে সেখানে কিন্তু কয়েক ফুট পানি প্রভাবিত হয়েছে। যে জোয়ারের পানি বৃদ্ধির কারণে সেখানকার যে মানুষ রয়েছে তারা কিন্তু অনেক দুর্ভোগে রয়েছে। আমরা যেমনটি বলছিলাম যে এখানে বিশেষ করে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরার মানুষ। কারণ ভোলার তজুমুদ্দিন ও মনপুরার মেঘনার পানি 100 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের 8 নং ওয়ার্ডের 60 কলোনির প্রায় কয়েক হাজার বাসিন্দা সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে। সকাল বিকাল তারা কিন্তু দুবেলা কিন্তু পানির ভিতরে থাকতে হচ্ছে, কারণ জোয়ার সকাল বিকাল দুবেলাই কিন্তু জোয়ার আসলে তাদের যে ঘর বাড়ি রয়েছে সবকিছু কিন্তু ডুবে যায় এবং ঘরের চালের কাছাকাছি পর্যন্ত জোয়ারের পানি চলে আসে। সেই কারণে তারা বেড়িবাঁধের উপরে আশ্রয় নিয়ে থাকে। তবে এইসব পানিবন্দী মানুষের কাছে এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহযোগিতা কিন্তু হাত বাড়াতে কাউকে দেখা যায়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু মুসা জানান যে মনপুরা উপজেলার যে নির্বাহী কর্মকর্তা রয়েছেন আবু মুসা জানান যে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। কিন্তু আসলে এই যে কয়েকদিন যাবত তারা এই পানিবন্দী অবস্থা রয়েছেন তাদেরকে শুধু শুকনো খাবার দিলে কিন্তু তারা আসলে তেমন তাদের কোনো কাজে আসে না, কারণ তাদের রান্না বান্না সবকিছু কিন্তু করতে পারতেছে না। তাদেরকে আরো সহযোগিতার হাত বাড়ানোর দাবি তাদের রয়েছে। এছাড়া মেঘনা পানি বৃদ্ধির কারণে ভোলার যে আপনি জানেন যে ফেরি চলাচল কিছুটা কিন্তু বিলম্ব হচ্ছে, কারণ জোয়ারের পানিতে কিন্তু এখানকার যে ফেরিঘাটের যে গাড়ি ওঠার জন্য যে জায়গা রয়েছে সেটা কিন্তু জোয়ার পানিতে ডুবে যায়। সেই কারণে কিন্তু এখানকার ফেরি ওঠানামা কিন্তু অনেক ঘন্টার পর ঘন্টা সময় লাগতেছে। এছাড়া আপনাকে জানিয়েছি যে গত কয়েকদিন যাবত এই মেঘনার পানি বৃদ্ধি পাওয়া এবং কামরুল, আমরা ভোলার পরিস্থিতি এবং মনপুরার খবর আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ সবশেষ তথ্যগুলো আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, সহকর্মী কামরুল ইসলাম আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।